ভিডিওটির থাম্বনেলের মধ্যে আপনারা দেখেছেন যে একটা বোতল আমার হাতের মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে একটা জিন, আর একটা জিন আমার শরীর দাবাচ্ছে, আর দুই দিক থেকে দুইটা জিন আমাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হারুন ভাই, আপনি এই ঝাড়ফুঁক জগতের কাজগুলো কিভাবে শিখলেন? আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আমি ফাঁস করে দিতে চলেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং অনেক কিছু অভিজ্ঞতাও আপনি অর্জন করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি হতে। মনে রাখবেন, এই ঝাড়ফুঁক জগতের কাজ আপনি যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয়, কিন্তু ততটাই ভয়ঙ্কর এবং কঠিন। আমার এমন রাত অনেক গেছে যে রাতগুলোতে আমি একটা নির্জন কক্ষের মধ্যে বসে বসে জিকির করেছি, সাধনা করেছি, আর শুনতে পেয়েছি অশরীরী কিছু আত্মার বড় বড় নিঃশ্বাসের আওয়াজ। তবে মনে রাখবেন, আপনি যদি ভীত সন্ত্রস্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনি এক্ষুনি ছেড়ে চলে যান। আর যদি আপনি কিছু শিখতে আগ্রহী হয়ে থাকেন, আসল তথ্য উদ্ঘাটন করার যদি আপনার মনে তামান্না থাকে, কিছু জানতে চাইছেন, বুঝতে চাইছেন, তাহলে সাহস করে আপনি ভিডিওটি দেখুন। আপনি অনেক কিছুই শিখে যেতে পারবেন আজকের এই ভিডিওটি হতে। আমি আজও ভুলতে পারি না সেই রাত্রিগুলোর কথা, যে রাত্রিগুলোতে আমি নির্জন একা একা বসে জিকির করেছি, আর আমার চোখের সামনে ঘটে গেছে কিছু ভৌতিক ঘটনা। তার মধ্য থেকে সেই রাত্রের দৃশ্যটা আজও আমার চোখের মধ্যে সিনেমার পর্দার মতো ঘুরপাক খায়। আমি আজও চিন্তা ভাবনা করি সেই রাত্রিটার কথা, যে রাত্রিটাতে সরাসরি একটা জিনের সঙ্গে আমার হয়েছিল সাক্ষাৎ, কথোপকথন। চলুন তবে শুরু করা যাক এই কাজ আমি কেমন ভাবে শিখেছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বয়স তখন আমার অনেক কম, একদম ছেলে মানুষ। তখন সম্ভবত আমি ক্লাস 8 কিংবা 9-এ পড়াশোনা করি। সেই সময়ে একটা কিতাব আমি কিনেছিলাম, কিতাবটার নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। ওই কিতাবটাতে ওলি আউলিয়া বুজুর্গানের দিনের কিছু মারিফাতের গোপন বিদ্যা এবং তাদের সাধনার কথাগুলো উল্লেখ রয়েছে তাদের কিছু ঘটনার উল্লেখ। সেই কিতাবটি আমি মনোযোগ সহকারে পড়ি, আর পড়তে পড়তে আমার দিলের মধ্যে একটা তামান্না জেগে যায়, ইচ্ছা জেগে যায় যে এইভাবে আমিও জিকির করব এবং মহান রব্বুল আলামিনের সান্নিধ্য আমিও অর্জন করব। তাই আমি রাত্রিবেলায় বসে বসে একা একা কিছু জিকির আমি করতে আরম্ভ করি। বাড়িতে এইসব জিকিরগুলো করতে আমাকে ভালো লাগতো না। চলে যেতাম মসজিদের মধ্যে, সেখানে একা একা নির্জন রাত্রে জিকিরগুলো জোরে জোরে পড়তাম। আবার কখনো কখনো ফাঁকা ময়দানের মধ্যে গিয়ে আমি এই জিকিরগুলোকে করতাম। একদিন নির্জন রাত্রিবেলায় কবরস্থানের পাশে একটা চাটিয়াল ময়দানের মধ্যে বসে বসে আমি জোরে জোরে হাঁক মেরে মেরে কিছু জিকির করছিলাম। আর পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা, আর ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি, পাকা পাকা দাড়িওয়ালা চুলওয়ালা ব্যক্তি পার হয়ে আসছিলেন। সকালবেলায় পরের দিন ওই ব্যক্তিটা আমাকে ডেকে পাঠালেন। স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখছেন তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি ওই অন্ধকারের মধ্যে কবরস্থানের পাশে রাস্তা দিয়ে পার হয়ে আসছিলেন, আর আমার জিকিরের ধ্বনিগুলো উনি শুনেছিলেন। পরের দিন সকালবেলায় ডেকে আমাকে বললেন, বাবা জিকির করছো, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, অনেক সওয়াবের অধিকারী তুমি হয়ে যেতে পারবে। কিন্তু মনে রাখবে, যে কাজটা একজন যোগ্য ওস্তাদ এবং মাস্টারের নিকট থেকে শিখে সেই কাজগুলো করবে, সেই কাজগুলোতে কিন্তু তাড়াতাড়ি তুমি ফল লাভ করতে পারবে। আর যদি ওস্তাদের কাছে না শিক্ষা করে তুমি এই জিকিরগুলো করো,
তাতে তুমি নেকি পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাতে হিতে বিপরীত একটু ঘটতে পারে, ঘটার সম্ভাবনা রয়েছে। যেমন শয়তান জিনগুলো এসে তোমাকে ভয় দেখাতে পারে। তাদের ভয় দেখার একটাই উদ্দেশ্য, তোমাকে এই জিকির থেকে তারা সরিয়ে দেবে। আর ভয় যদি তোমাকে সত্যি সত্যি লেগে যায়, তাতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। তাই ওস্তাদের কাছে শিক্ষা করে তুমি যদি এই জিকিরগুলো করো, তাহলে তোমার অতটা ভয় থাকবে না, আর সওয়াবের অধিকারী নেকিও কিন্তু তুমি পেয়ে যেতে থাকবে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে আমি উস্তাদ কোথায় পাবো? তিনি আমাকে বললেন যে আমি তোমাকে শিখিয়ে দেব বাবা। এই ব্যক্তিটা ছিলেন মাওলানা আব্দুল মজিদ কাসেমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। মাওলানা আব্দুল মজিদ সাহেব এই রুহানি জগতের একজন বিখ্যাত তদবির কারক ছিলেন। তিনি একাধারে উলামায়ে দেওবন্দের একজন বিখ্যাত ছাত্র মাওলানা আব্দুল মজিদ কাসেমি। আর ওই মজিদ কাসেমি সাহেবের ছাত্র ছিলেন আমার এই ওস্তাদজি। আর আমার ওস্তাদজিও কিন্তু এই রুহানি জগতের চিকিৎসা ঝাড়ফুঁকের কাজগুলো তিনিও কিন্তু করতেন। আমি জয়েন হয়ে গেলাম ওনার কাছে। উনি আমাকে আস্তে আস্তে জিকিরের কথাগুলো বলতে আরম্ভ করলেন, আর আমি সেই সমস্ত জিকিরগুলো করতে শুরু করলাম। তবে মনে আছে আমার ওস্তাদ যে আমাকে প্রথম জিকির যেটা দিয়েছিলেন, সেটা হচ্ছে দরুদ শরীফের একটা চিল্লা। এইভাবে অনেক জিকির আমাকে দিয়ে তিনি করিয়ে নিয়েছেন। এইভাবে জিকির করতে করতে পার হয়ে যায় 3 থেকে 4টি বছর। এরপরে শুরু হয় আমার জীবনের আসল খেলা। তারপর থেকে তিনি যখন কোনো রোগীদের চিকিৎসা তদবির করার উদ্দেশ্যে কোথাও যেতেন, তখন আমাকে তিনি সাথে করে নিয়ে যেতেন আর বলতো, বাবা আমি যেগুলো করছি তুমি সেগুলো মনোযোগ সহকারে দেখো এবং বোঝো। কোনো প্রশ্ন থাকলে বাড়িতে গিয়ে আমাকে সেই প্রশ্নগুলো করবে, তবে লোকেদের সামনে সেই প্রশ্নগুলো কোনোটাই তুমি আমাকে করবে না। এইভাবে তিনার কাজগুলোকে আমি দেখতাম, বুঝতাম, আর বাড়িতে এসে কোনো প্রশ্ন জাগলে সেই প্রশ্নগুলো করতাম। এভাবেই পার হয়ে গেল আরো 3 থেকে 4টি বছর। এইভাবে ওনার চিকিৎসাগুলো দেখতে দেখতে আমি যখন অনেক কিছু জিনিস বুঝলাম, তিনি আমাকে বুঝিয়ে দিলেন, বলে দিলেন, শিখিয়ে দিলেন। তারপর থেকে তিনি যখন কোনো রোগীদের চিকিৎসা করতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেন, তখন তিনি একটা চেয়ারের মধ্যে বসতেন আর আমাকে সেই জিনগ্রস্ত রোগীটার চিকিৎসা তদবিরের কাজগুলো দায়িত্ব অর্পণ করে দিতেন। অর্থাৎ তিনি বসে থাকতেন আর আমি তিনার সামনে কিন্তু জিনগ্রস্ত রোগীদের চিকিৎসার কাজগুলো প্রথম অবস্থায় করতে আরম্ভ করলাম। কোনো জবরদস্ত শক্তিশালী জিন হলে সেই কাজটি তিনি করতেন, আমাকে তখন সেটাতে হাত লাগাতে দিতেন না। এইভাবে পার হয়ে গেল আরো 2-3টি বছর। এবার আসি একটু ভয়ঙ্কর কথায়। এইভাবে চিকিৎসা করতে করতে একদিন 2টা রোগীর ডাক আমার ওস্তাদের কাছে এলো। 2টা ভিন্ন ভিন্ন গ্রামে 2টা রোগী। আমার ওস্তাদ যে আমাকে বললেন, বাবা তুমি যাও এই রোগীটা দেখতে আর আমি যাই ওই রোগীটা দেখতে। আমি সেদিন কিন্তু একটু ভীত সন্ত্রস্ত, কারণ এতদিন জিনেদের চিকিৎসা তদবিরের কাজগুলো করেছি আমার ওস্তাদের সামনে বসে বসে। তখন আমার বুকের মধ্যে ছিল অনেকটাই সাহস। আর আজ আমি একা হয়ে যাব, আমার ওস্তাদ চলে যাবে একটা রোগীর দিকে, আমি চলে যাব অন্য আর একটা রোগীর দিকে। আমি একটু সত্যি সত্যি কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি বললাম, আমি ওনাকে চাচা বলতাম, উনি হায়াতে এখনো জীবিত রয়েছেন, এখন আমি চাচাই বলি। বললাম, চাচা আমি যে আজকে একা যাচ্ছি, কোনো সমস্যার সম্মুখীন হব না তো? তিনি আমার পিঠের মধ্যে এইভাবে চাপড়ে দিয়ে বলল, যা তোকে আমি আজ অনুমতি দিয়ে দিলাম, আজ থেকে একা একা জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা করার। আমি অনেকটাই সাহস পেলাম। তিনি যে আমাকে এইভাবে চাপড়ে দিলেন এবং দোয়া করে দিলেন, তাতে আমি অনেকটাই সাহস পেয়ে গেলাম। মহান আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন,
বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল, আপনি যেটাই বলুন না কেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নিয়ে সেই রোগীটা দেখতে গেলাম। আর সেদিনেই আমার সাথে ঘটেছিল ভৌতিক এক বিরাট ভয়ঙ্কর ঘটনা। আমি পাশের গ্রামের নামটা আমি বলছি না, আমাদের পাশের গ্রাম, সেই গ্রামে গেলাম। রোগীর শরীরে যখন জিনটা হাজির হয়ে গেল, তখন ভয়ঙ্কর চিৎকার, আর সেই চিৎকারের কারণে আমি কিন্তু ভিতর একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, মানুষকে তুমি শক্তিশালী করেছো, সর্বশ্রেষ্ঠ করেছো গো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো এই জিনের সাথে মোকাবেলা করার। সেই জিনটা প্রথম দিনেই আমাকে বলেছিল যে তুই আমাকে হটাতে পারবি না এই রোগীর শরীর থেকে। সেই দিনে আমি প্রথম শুরু করেছিলাম একা একা সূরা মুজাম্মিল পড়ে জিনকে কিভাবে হাজির করতে হয়। আর এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে সূরা মুজাম্মিল পড়ে কি করে জিনকে রোগীর শরীরে হাজির করতে হয়। জিনটা যখন হাজির হয়ে যায় রোগীটার শরীরে, তখন জোরসে একটা হেঁচাল মেরে দিয়ে জিনটার শক্তি দেখিয়ে যে কয়জন লোক রোগীটাকে ধরেছিল সবাই কিন্তু ভয়ে রোগীটাকে ছেড়ে দেয়। আমি কিন্তু আরো একা হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মনে মনে চিন্তা করলাম, আর যদি এই জিনটাকে না ছাড়াতে পারে, তাহলে আজ থেকেই আমি এই রুহানি চিকিৎসার জগৎ থেকে বিদায় নিয়ে নেব। আর যদি এই জিনটাকে আমি রোগীটার শরীর থেকে সরিয়ে দিতে পারি, হটিয়ে দিতে পারি, তাহলে এই কাজেই আমি আত্মনিয়োগ করব পুরো জীবনের জন্যই। এভাবেই মানুষের খেদমত সেবা আমি করে যাব। আল্লাহ সেদিন আমার সহায় হয়েছিল। প্রথম আমি সেদিন সূরা জিন পড়ে তেলে পানিতে ফু দিয়ে পানিটা যখনই আমি রোগীর শরীরের মধ্যে মেরেছিলাম, রোগীটা চিৎকার চেঁচামেচি করেছিল। সূরা জিন পড়ে তেলের মধ্যে ফু দিয়ে রোগীর কানের মধ্যে ধরেছিলাম। জিনটা চিৎকার চেঁচামেচি করতে করতে রোগীটা শরীর থেকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। বন্ধুরা আমার, এই কাজ আপনি যতটা সহজ মনে করছেন অতটা সহজ কিন্তু নয়। এই ভিডিওটি থেকে আপনারা দুই একটা জিনিস অবশ্যই জানতে পেরে গেছেন যে ওস্তাদের শিক্ষা না থাকলে এই কাজে আপনি পারদর্শিতা কখনোই অর্জন করতে পারবেন না। ওস্তাদের দোয়া যদি আপনার মাথার উপরে না থাকে, আপনি কখনোই এই চিকিৎসা জগতে সফলতার চরম শিখরে আপনি উঠতে পারবেন না। তাই ওস্তাদ ছাড়া খবরদার জাদু এবং জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা তদবির করতে যাবেন না, না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবেই আমি শিখেছি এই রুহানি ঝাড়ফুঁক তথা চিকিৎসা তদবিরের কাজগুলো। আশা করি এতক্ষণে আপনারা আমার জীবনের কাহিনীগুলো শুনে অনেক কিছুই বুঝতে পেরেছেন, শিখে গেছেন।